তাহলে এখানে আমরা এই 1 এর পরিবর্তে আমরা চিন্তা করতেছি ইকুয়ালস টু x স্কয়ার মাইনাস 11x প্লাস 29 টু দি পাওয়ার 0। আপনার ভয়েস শোনা যাচ্ছে না। আমার ভয়েস তো সবাই শুনতে পাচ্ছে। শোনা যায় এখানে। তুমি মিয়া ওভারব্রিজের উপর থেকে হেডফোন কিনবা? আদিত্য সবাই শুনতে পাচ্ছে? তুমি একটু দরকার হলে আবার লগ ইন করো, মানে আবার ঢুকো, আবার নতুন করে ঢুকো। তাহলে এখন আমরা কি করতে পারি, এখন যেহেতু বেস সেম তাহলে পাওয়ার গুলো ইকুয়াল হয়ে যাবে। তাহলে 6x স্কয়ার প্লাস x মাইনাস 2 ইকুয়ালস টু 0 ধরে আমরা সলভ করব, x এর দুইটা ভ্যালু আসবে, সেটাই হচ্ছে আমাদের आंसर। তাহলে এই হচ্ছে আমাদের এই কোশ্চেন নাম্বার 7। এই এক্সারসাইজ থেকে আমাদের আর নতুন কিছু করার নাই বা শেখার নাই। বিভাস আমরা কি বুঝতে পারলাম এই ম্যাথটা? হ্যাঁ স্যার। আমরা নেক্সট এক্সারসাইজ চলে যাই, 1b তে চলে যাচ্ছি। 1b তে তার প্রথমে যে জিনিসটা জানতে যাচ্ছে যে আমরা লাস্ট ক্লাসে কি আপনি এই চ্যাপ্টার পড়াইছিলেন, চ্যাপ্টার 1? না না, আমরা নতুন চ্যাপ্টার শুরু করলাম। ও আচ্ছা, আমরা লাস্ট ক্লাসে আমরা কোশ্চেন পেপার সলভ করছি, সার্কেলের রিলেটেড যে কোশ্চেন পেপারগুলো আছে সেখান থেকে আমরা কিছু ম্যাথ সলভ করছি লাস্ট ক্লাসে। ওকে স্যার। এক্সারসাইজ 1b আমাদেরকে বলতেছে যে আমরা কমপ্লিটিং স্কয়ার করতে জানি কিনা, নাম্বার 1, এবং কমপ্লিটিং স্কয়ার করলে যে একটা টার্নিং পয়েন্ট আসে সেই টার্নিং পয়েন্ট আমরা বের করতে পারি কিনা, এই জিনিসগুলো নিয়ে তারা কথা বলছে। সো আমরা এক্সারসাইজ 1b থেকে এক দুইটা ম্যাথ ট্রাই করে আসি, কমপ্লিটিং স্কয়ারটা আমাদের প্র্যাকটিস হয়ে যাবে। তাহলে এক্সারসাইজ 1b থেকে আমরা প্রথমে কমপ্লিটিং স্কয়ার কিভাবে করতে হয় সেটা নিয়ে কাজ শুরু করলাম। যেমন আমাকে যদি বলা হয় এখন যে প্রথম কোশ্চেনটাই ধরি, x স্কয়ার মাইনাস 6x এটাকে কমপ্লিটিং স্কয়ার করতে চাচ্ছি, তাহলে আমাদের ফর্মুলা কি? তাহলে আমাদের কোশ্চেনটা যদি এরকম থাকে যে x স্কয়ার প্লাস ax অথবা x স্কয়ার মাইনাস ax, তাহলে এটাকে কমপ্লিটিং স্কয়ার করার সিস্টেমটা হচ্ছে x প্লাস a বাই 2 হোল স্কয়ার মাইনাস a বাই 2 হোল স্কয়ার, অথবা নিচেটার ক্ষেত্রে লিখতে পারবো x মাইনাস a বাই 2 হোল স্কয়ার মাইনাস a বাই 2 হোল স্কয়ার। এই হচ্ছে আমাদের ফর্মুলা। তাহলে এখানে যদি প্লাস থাকে এখানেও প্লাস, এখানে যদি মাইনাস থাকে এখানে মাইনাস, কিন্তু বাইরের পার্টে সবসময় মাইনাস, এখানে সবসময় মাইনাস থাকে। তাহলে এই ফর্মুলা দিয়ে যদি আমরা চিন্তা করি, আমাদের কোশ্চেনটা দেওয়া আছে x স্কয়ার মাইনাস 6x, তাহলে এটার জন্য আমরা কি লিখবো? আমরা লিখবো x মাইনাস 6 বাই 2 হোল স্কয়ার মাইনাস 6 বাই 2 হোল স্কয়ার। দেয়ারফর সিম্পলিফাই করে লিখলে x মাইনাস 3 হোল স্কয়ার মাইনাস 6 কে 3 দিয়ে ডিভাইড করলে 3 আসে, 3 কে স্কয়ার করলে 9 আসে। তাহলে এটাই হচ্ছে আমাদের কমপ্লিটিং স্কয়ার ফর্ম। এটাই আমাদের কি হবে, একটা প্লাস হবে না এই পাশে, যেহেতু আমরা এটাকে বাদ দেওয়ার জন্য চিন্তা করি না আমরা কমপ্লিটিং স্কয়ার করতে গেলে। এটা হচ্ছে ডিরেক্ট কমপ্লিটিং স্কয়ারের ফর্মুলা। হ্যাঁ, আর তুমি যেটা কথা বলছো সেটা আমি দেখাচ্ছি একটু। সেটা হচ্ছে আমরা আগে ছোটবেলায় আমরা স্টেপ বাই স্টেপ করতাম, তখন আমরা এভাবে লিখতাম যে x স্কয়ার মাইনাস 2 ইনটু x ইনটু 3 প্লাস 3 স্কয়ার মাইনাস 3 স্কয়ার। তখন আমাদের কি হইতো, এই তিনটা পার্ট থেকে আমরা লিখতাম x মাইনাস 3 হোল স্কয়ার মাইনাস 3 স্কয়ার। দেখো দুইটা রেজাল্ট কিন্তু সেম, একটা হচ্ছে ডিরেক্ট ফর্মুলা আর একটা হচ্ছে ম্যানুয়াল প্রসেস। ম্যানুয়াল প্রসেসে করতে গেলে আমাকে এই এক্সট্রা মাইনাস করতে হয়। বিভাস বুঝতে পারছি আমরা? আর এখানে যেটা আমরা অ্যাপ্লাই করলাম এটা হচ্ছে ডিরেক্ট ফর্মুলা অ্যাপ্লাই করলাম। সো এই ক্ষেত্রে আমাকে আর এক্সট্রা কিছু করা লাগতেছে না। আচ্ছা, আমরা যদি আরেকটা মেথডের দিকে যাই, আরেকটা মেথড বলতে একটু ঝামেলার দিকে যদি যাই, যেমন হচ্ছে আমরা যদি 2 এর a এর দিকে তাকাই, তাহলে এখানে দেখতে পাচ্ছি x স্কয়ারের সাথে একটা 2 আছে। তো x স্কয়ারের সাথে কেউ থাকলে তাকে আগে রিমুভ করতে হবে, তাছাড়া আমরা কমপ্লিটিং স্কয়ারের ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো না। চ্যাপ্টার 1 কি আজকে শেষ হয়ে যাবে? হয়ে যেতে পারে, খুবই সম্ভাবনা আছে। হ্যাঁ স্যার, খুবই সম্ভাবনা আছে। তাহলে x স্কয়ার মানে প্রথমে 2 কমন নিচ্ছি এবং সেই 2টা কমন নিচ্ছি শুধুমাত্র x টার্ম পর্যন্ত। কনস্ট্যান্টের জন্য আমরা কমন নিব না, কারণ কনস্ট্যান্ট নিয়ে একবারে লাস্টে চিন্তা করব। স্যার এটা এরকম কেন হয় স্যার? মানে কমন নিলে সবগুলোর থেকে নিতে হয় না, এরকম কোনো রুলস আছে? না, নিলে তুমি চাইলে নিতে পারো, কারণ একটা মানুষকে আমার আপাতত দরকার নাই, তাকে শুধু শুধু নিয়ে টানা হেসা করা দরকার নেই। মানে তাকে এরকম দরকার স্যার হবে করা যায় লাস্ট চাইলে? থেকে। মানে আমি একটার থেকে যদি কমন নিতে চাই ওটাও পারবো? না, বাট সবসময় x টার্ম যাদের সাথে আছে তাদের থেকে কমনটা নিতে হবে। ওকে স্যার, বুঝছি। তুমি যদি মনে করো তিনটার সাথেই নিতে চাচ্ছ, তুমি তিনটার সাথেই নাও, সমস্যা নাই। ইচ্ছা আর কি, টোটাল জিনিসটা হচ্ছে আচ্ছা আমরা নিলাম, ধরো আমরা নিলাম, কিন্তু না না স্যার, নিলে তো ঝামেলা স্যার, দরকার নেই। যদি ইভেন নাম্বার হইতো তাহলে নেওয়ার চেষ্টা করতাম, যেহেতু অড নাম্বার তাকে আর রাখতেছি না আমরা। তাহলে এখন আমরা জাস্ট এই পার্টটার জন্য আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব। তাহলে আমাদের ফর্মুলাতে যেটা দাঁড়াবে x মাইনাস 6 বাই 2 হোল স্কয়ার মাইনাস 6 বাই 2 হোল স্কয়ার ব্র্যাকেট ক্লোজ বাইরে প্লাস 19 দিয়ে দিলাম। তাহলে সিম্পলিফাই করলে ভিতরে আসে হচ্ছে x মাইনাস 3 হোল স্কয়ার মাইনাস 3 স্কয়ার মানে হচ্ছে 9 বাইরে প্লাস 19, 2 দিয়ে এখন মাল্টিপ্লাই যদি করে দিই আমরা, তাহলে 2 ইনটু x মাইনাস 3 হোল স্কয়ার
স্যার মাইনাস আপনি বুঝলেন কিভাবে যে x minus 6/2 হোল স্কয়ার করতে হবে? এটা তো আমাদের ফর্মুলাই ছিল, ফর্মুলাটাকে আমরা লিখলাম না যে x স্কয়ার মাইনাস ax যদি থাকে, আমরা ফর্মুলা কি লিখছিলাম, x মাইনাস a/2 হোল স্কয়ার মাইনাস a/2 হোল স্কয়ার, এটা হচ্ছে আমাদের ফর্মুলা। ওকে স্যার, বুঝছি। x এর সাথে যে পার্টটা থাকতেছে সেটাই হচ্ছে a, এটাকে আমরা 2 দিয়ে ডিভাইড করতেছি। এখন লাস্ট পর্যন্ত যদি সিম্পলিফাই করি 2 ইনটু x মাইনাস 3 হোল স্কয়ার প্লাস 1, এটাই হচ্ছে আমাদের ফাইনাল আনসার। আচ্ছা, এখন কথা আছে এখানে, কারো কাছে যদি মনে হয় হইতেই পারে যে আমার এইগুলো করতে ভালো লাগে না, আমি আরো ইজি চাচ্ছি, আমাকে সবসময় যখন কমপ্লিট স্কয়ার করতে বলবে তারা আমাকে একটা ফরম্যাট দিয়ে দিবে যে কোন ফরম্যাটে তার আনসারটা চাচ্ছে। যেমন এই কোশ্চেন নাম্বার 2 এর জন্য তারা একটা ফরম্যাট এখানে দিচ্ছে, তাহলে এই আরেকভাবে ওই ম্যাথটা সলভ করা যায়, আমরা সেটাই দেখতে চাচ্ছি যে আমাকে এই যে 2x স্কয়ার মাইনাস 12x প্লাস 19, এটাকে তারা কোন ফরম্যাটে চাচ্ছে, a ইনটু x প্লাস b হোল স্কয়ার প্লাস c, এই ফরম্যাটে চাচ্ছে। তাহলে সেক্ষেত্রে আমরা যেটা করবো, প্রথমে যেই ফরম্যাটটা দেওয়া আছে এই ফরম্যাটটাকে আমরা এক্সপ্লেইন করবো। তাহলে এটাকে এক্সপ্লেইন করলে যেটা দাঁড়ায় যে x স্কয়ার প্লাস 2bx প্লাস b স্কয়ার লাস্টে প্লাস c, সবগুলোকে যদি ভেঙে দেই তাহলে ax স্কয়ার প্লাস 2abx প্লাস ab স্কয়ার প্লাস c। এখন আমাদের কাজ হচ্ছে কম্পেয়ার করা, এখানে x স্কয়ারের সাথে আছে 2, এখানে x স্কয়ারের সাথে আছে a, তাহলে আমরা বলতে পারবো a ইকুয়ালস টু 2, একটা আনসার পেয়ে গেলাম। নেক্সট আমরা দেখতে পাচ্ছি এই x এর সাথে আছে 2ab, এই x এর সাথে আছে -12, তাহলে আমরা বলবো 2ab সমান হচ্ছে -12। আমরা অলরেডি a এর ভ্যালু জানি, সেটা হচ্ছে 2, তাহলে 2 ইনটু 2 ইনটু b ইকুয়ালস টু -12, তাহলে b ইকুয়ালস টু -3 আসে, ডিভাইড করে দিলাম। এবং আমরা যদি একদম লাস্ট পার্টের দিকে তাকাই, কনস্ট্যান্ট পার্ট, তাহলে ab স্কয়ার প্লাস c সমান হচ্ছে আমরা 19 লিখতে পারতেছি। তাহলে আমি এখন ab দুইটাই জানি, তাহলে a এর ভ্যালু হচ্ছে 2, b এর ভ্যালু হচ্ছে -3 হোল স্কয়ার প্লাস c ইকুয়ালস টু 19, তাহলে লাস্ট পর্যন্ত c ইকুয়ালস টু থাকে 1 19 মাইনাস 18 ইকুয়ালস টু 1। তাহলে কারো কাছে যদি মনে হয় যে না আমি কমপ্লিট স্কয়ার জানি না বা পারি না, তাতেও কোনো অসুবিধা নেই, আমরা সবসময় তারা একটা ফরম্যাট দিয়ে দিচ্ছে। আমাদের নতুন ইয়ারের কোশ্চেনগুলোতে সবসময় ফরম্যাট দিয়ে দেয়, তো আমরা ফরম্যাটটা ফলো করেও আমরা কম্পেয়ারিং কোএফিশিয়েন্টের মাধ্যমে এটা সলভ স্যার করতে এই পারি। মেথডে করলে কি ফুল মার্ক দিবে? অবশ্যই করব। ওকে স্যার। তাহলে আমি তোমায় দেখাইতেছি কেন। তাহলে এই ছিল আমাদের কোশ্চেন নাম্বার 2 থেকে আমরা একটা সলভ করলাম। তাহলে কোশ্চেন নাম্বার 3 থেকে একটা আমরা নিজেরা সলভ করি। তাহলে কোশ্চেন নাম্বার 3 থেকে না, আমরা 4 থেকে সলভ করব। 4 এর সিটা সলভ করি না, 4 এর ডিটা সলভ করি, তো ঝামেলায় ফেলি। কোশ্চেন নাম্বার 4 এর ডি, কোশ্চেন নাম্বার 4 এর ডিটা আমরা নিজেরা সলভ করব। দুইটা মেথড দিয়ে করতে পারি। প্রথম মেথড যেভাবে আমরা দেখলাম যে x স্কয়ারের সামনে -3 আছে, -3 কমন নিয়ে নিব, খুব ঝামেলায় পড়তে হবে এই মেথডটার জন্য, কারণ ফ্র্যাকশন চলে আসবে। অথবা আমরা সেকেন্ড যে মেথডটা শিখলাম যে এটাকে এক্সপ্যান্ড করে দিয়ে কম্পেয়ারিং কোএফিশিয়েন্ট করে করে সলভ করতে, এভাবে আমরা করতে পারবো, যেটা ইজি মনে হয়। দেখা যাক এটা পারা যায় কিনা। সারওয়া, তোমাকে এটা করতেই হবে সলভ। অলরাইট, তুমি 1 ঘন্টা পরে বইলো না কোন ম্যাথটা, এই যে 4 এর জি ডি, এই ম্যাথটা হচ্ছে তুমি সলভ করবা। স্যার আপনি ডুডল করতেছেন কেন? আমি তোমার অ্যাট্রাকশন যাতে ঠিক থাকে, তুমি যদি অন্য কোনো ম্যাথের মধ্যে ঢুকে না যাও, আমি এটা ভালোভাবে বাউন্ডারি দিচ্ছি। থ্যাংক ইউ আমাকে ক্লিয়ার করে দেওয়ার জন্য। বাট অনেস্টলি স্যার, আমাকে এই টাইমে বেশি জিজ্ঞেস করেন না কোয়েশ্চেন, আমার দুপুরে আসলে মাথা কাজ করে না। ইটস আ ব্যাড টাইম। মানুষকে বুঝতে দেওয়া হচ্ছে দুপুরবেলা রাতের বেলা। না, এটা আমার ঘুম পায়, এটা আমার অনেক ঘুম পায়, আমি বেয়ারলি পারবো এটা করতে। অন্য টাইমে দিলে কিন্তু পারতাম, আগের রুটিনটায় থাকলে আমি অনেক তাড়াতাড়ি করে দিতাম, ইউ নো দিস। আমি তো প্রথমেই সবাইকে জিজ্ঞেস করছিলাম যে আমি দুইটা টাইমিংই দিছিলাম, দুপুরেরটাও দিছিলাম, সন্ধ্যাটাও দিছিলাম। তাই নাকি? Why এক্স্যাক্ট। did I not know this? এটা আমার কেউ বলে নাই কেন? I feel like আমি কিছুই জানি না at this point. করোনার সময় তো কেউ কারো বাসায় যেতে পারতেছে না, সেই জন্য বলতে পারে। Can I skip this question? ওকে, পাপিয়া ট্রাই করি। আদি তো আমরা মেথড কোনটা ইউজ করতেছি, 1 না 2? দুইটাই তো কঠিন লাগছে, দুইটাই কঠিন ছিল। মানে এই ম্যাথের ক্ষেত্রে আর কি কঠিন লাগছে। এই ক্ষেত্রে ম্যাথের ক্ষেত্রে আমার তোমার হচ্ছে সেকেন্ডটাই ভালো হবে।
ইয়েস স্যার, সেকেন্ডটাই ভালো হবে, ফার্স্ট এটা করতে গেলে বেশি বড় হয়ে যায়। মানে বড় না, কমপ্লিকেটেড। তাহলে আমরা যদি শুরু করি, তাহলে প্রথমে এটাকে যদি আমরা এক্সপ্লেন করি, আমরা পাচ্ছি পি মাইনাস কিউ ইন্টু এক্স প্লাস আর হোল স্কোয়ারটাকে ভাঙতেছি, তাহলে এক্স স্কোয়ার প্লাস 2xr প্লাস আর স্কোয়ার, তাহলে মাল্টিপ্লাই করলে লাস্ট পর্যন্ত যেটা থাকে, তাহলে পি মাইনাস কিউ এক্স স্কোয়ার প্লাস 2r কিউ এক্স মাইনাস আর স্কোয়ার কিউ, সবার সামনেই একটা করে মাইনাস আছে, সবার সামনেই একটা করে মাইনাস আছে পি ছাড়া। তাহলে এখন আমরা যদি কম্পেয়ার করা শুরু করি, তাহলে প্রথমে এক্স স্কোয়ারের সাথে আমরা দেখতে পাচ্ছি -3 আছে, আর উপরে এক্স স্কোয়ারের সাথে -q আছে। তাহলে আমরা লিখতে পারি -q ইকুয়ালস টু -3, তাহলে q ইকুয়ালস টু 3, একটা ডান। প্রথমে এক্স স্কোয়ারকে নিয়ে কাজ করলাম, এখন আমরা এক্স কে নিয়ে কাজ করব। উপরে এক্স এর সাথে আছে হচ্ছে -2rqx, আর নিচে এক্স এর সাথে আছে হচ্ছে 5। তাহলে আমরা q এর ভ্যালু অলরেডি জানি 3, সেটা 11 হবে। আর তাহলে -2 ইনটু r ইনটু q এর ভ্যালু হচ্ছে 3 ইকুয়ালস টু 5। আর তো তোমাকে আমি আর কি বলবো, সরি স্যার, এটা তো মাল্টিপ্লিকেশন ক্যালকুলেট। -5/6। -5/6। র‍্যাম তো মনে হচ্ছে ল্যাপটপের না, তোমার গেছে, না স্যার, স্মৃতিশক্তি হারিয়ে যাচ্ছে, আমারটা গেছে। স্মৃতিশক্তি হারিয়ে যাচ্ছে, তোমার এসএসডি চেঞ্জ করাও। না স্যার, নতুন এসএসডি তো লাগাইছি স্যার মাত্র। কিছু না, আগের কোনো ডাটা নাই, না স্যার, আমি ডিভাইড আর মাইনাসের মধ্যে ডিফারেন্স পাচ্ছ না। ওকে, তাহলে আমরা আর এর ভ্যালু পেয়ে গেলাম। লাস্ট বাকি হচ্ছে আমাদের পি এর ভ্যালু। তাহলে একদম এক্স ছাড়া যে টার্ম আছে, তাহলে উপরে এক্স ছাড়া টার্ম আছে হচ্ছে একটা পি, আর একটা হচ্ছে -r²q। তাহলে এটা ইকুয়ালস টু আমরা লিখতে পারবো, নিচে এক্স ছাড়া টার্ম আছে হচ্ছে 2। তাহলে শুধু পি এর ভ্যালুটাই জানি না, তাহলে পি ইকুয়ালস টু 2 প্লাস আর স্কোয়ারের ভ্যালু হচ্ছে -5/6 স্কোয়ার, তার সাথে কিউ এর ভ্যালু হচ্ছে 3, মাল্টিপ্লাই করে দিলাম। তাহলে এখান থেকে আমাদের রেজাল্ট কত আসে, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি লাস্ট পর্যন্ত কত পাচ্ছি, p এর ভ্যালু না q এর ভ্যালু? পি এর ভ্যালু p এর ভ্যালু আমরা সেই 72 ডিভাইডেড বাই 25। ভুল করছো, 7 ডিভাইড বাই 25 কখনোই আসবে না, 49/12 হয় না তো? 49/12 হয় না। ওয়েট, কিসের आंसर বলো? পি এর ভ্যালুটা এই যে মাত্র যে লাস্ট যে লাইনটা আমি লিখছি, এটা ক্যালকুলেশন করলে কত আসে, 25/36 ইনটু 3, স্যার তার সাথে 49 প্লাস 49/12 আসে। এক্স্যাক্ট, আমি তো ঠিকই বললাম, আমি তো আহ, ঠিক বলছি। তুই 12 বলছিলাম? Yes. ও থ্যাংক ইউ, তো মাথা কাজ করতেছে। তাহলে 49/12। I was surprised as well. বিভাস, আমাদের আনসারটা ম্যাচ করলো না কেন? স্যার এখন কি জাস্ট পি কিউ আর এর ভ্যালু বসাই দিব? এখন পিকিউআর এর তারা আসলে কি চাচ্ছিল, পিকিউআর ফরম্যাটে চাচ্ছিল, এখন জাস্ট আমাকে যে ফরম্যাটটা তারা দিয়েছে কাজ হয়ে এই যাবে। ফরম্যাটে বসাই দিলে আমাদের কাজ হয়ে যাচ্ছে। এক্স্যাক্টলি, স্যার তাহলে তো সেকেন্ড মেথডটা অনেক ইজি স্যার, এটাই আমি ফলো করি। হ্যাঁ অবশ্যই সেকেন্ড মেথডটা অবশ্যই ইজি, স্পেশালি যখন ফ্র্যাকশন টেকশন চলে আসে তখন আমাদের জন্য অনেক হেল্পফুল হয়ে যাচ্ছে। ইয়েস স্যার। তাহলে এখান থেকে আমাদের আর ডবল এবিলিটি এরকম অপশন ছিল? অবশ্যই, অবশ্যই ছিল, আচ্ছা অবশ্যই ছিল। তাহলে এখান থেকে আমরা যদি আর সলভ করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমরা কি সলভ করতে পারি, যেমন কোয়েশ্চেন নাম্বার 10 এর দিকে যদি তাকাই, কিভাবে সলভ করব, ইজিগুলো তো দেখে লাভ নেই, এটা কিভাবে সলভ করা যায়। তাহলে এখনো কি রনক শাহ তুমি বলবা যে হচ্ছে 3x² + 5x - 7 যদি পারছিল, এটা কিভাবে সলভ করা যাবে, একটু চিন্তা করি এই ম্যাথটা নিয়ে। স্যার 4 যেটা আছে পাওয়ারের জায়গায়, ওইটা যদি লাইক 1 এর এখানে নিয়ে যাই রুট হিসেবে। আর এটা কারো মাথায় আসে না জানো, লাগে শুধু তোমার মাথায় আসছে এই জিনিসটা। তাহলে খুব ভালো একটা সলিউশন আমরা পাইলাম, যে পাওয়ারকে তো আমরা চাইলে সাইড চেঞ্জ করে দিতে পারি। তাহলে এই 4টাকে যদি আমরা এই পাশে পাঠিয়ে দিই, তাহলে 1/4 চলে আসে। তাহলে 1 এর উপরে পাওয়ার যাই দেই না কেন, আলটিমেটলি 1ই আসবে। তারপর আমরা এই জিনিসটা নিয়ে কাজ শুরু করতেছি। ওকে,
তাহলে এরপরে তো পারা যাবেই, সো এরপরের কাহিনী নিয়ে আমাদের আর কোনো কাজ নাই। তাহলে এটা ছিল আমাদের এক্সারসাইজ 1B। তাহলে এক্সারসাইজ 1B তে আমরা কাজ করলাম হচ্ছে আমরা কমপ্লিটিং স্কয়ার করতে পারি কিনা। আমরা যারা পারতাম না তারা আমরা শিখে নিলাম কিভাবে কমপ্লিট স্কয়ার করতে হয়। নেক্সট আমরা এক্সারসাইজ 1C এর দিকে যাচ্ছি। তাহলে এক্সারসাইজ 1C হচ্ছে আমাকে বলতেছে যে আমি কোয়াড্রেটিক ইকুয়েশন যে বাই ফর্মুলা মেথডে সলভ করা যায় সেটা আমরা জানি কিনা। এটা আমরা খুব ভালো করেই জানি। তাহলে এক্সারসাইজ 1C তে আমাদের করার মতো কিছু নাই। তারা জাস্ট বাই ফর্মুলা মেথড ইউজ করে আমাকে সলভ করতে বলতেছে যে সলভ করতে পারতেছো কিনা। তাহলে এক্সারসাইজ 1C তে আমাদের কোনো কাজ নাই। এক্সারসাইজ 1D তে সে আমাকে বলতেছে আমি যদি তোমাকে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন দেই আর একটা লিনিয়ার ইকুয়েশন দেই তুমি সলভ করতে পারবা কিনা, সিমিলটেনিয়াস ইকুয়েশন তুমি সলভ করতে পারবা কিনা এটাই আমাকে জিজ্ঞেস করা হচ্ছে। তাহলে রনক তুমি কি পারবা যদি তোমাকে একটা কোয়াড্রেটিক এবং একটা লিনিয়ার ইকুয়েশন দেই? আদিত্য, বিভাস, কি স্যার? আমাদের যদি একটা লিনিয়ার এবং একটা কোয়াড্রেটিক ইকুয়েশন দেওয়া হয়, দিয়ে যদি বলা হয় যে এটা সলভ করা যাবে কিনা, সিমিলটেনিয়াস ইকুয়েশন আমি সলভ করতে পারি কিনা, আমি কি পারবো? অবশ্যই পারি, আমরা অবশ্যই এটা সলভ করতে পারি। সো এখান থেকেও আমাদের করার কিছু নাই, এখান থেকেও আমাদের করার কিছু নাই। সো আমরা নেক্সট করব কি হচ্ছে এক্সারসাইজ 1E থেকে। আমরা এক্সারসাইজ 1E থেকে একটা ম্যাথ সলভ করব যেটা আমাদের পরীক্ষায় আসতে পারে, যেটা এর আসে যে আমাকে দেখে বোঝা যায় না যেটা কি ধরনের ইকুয়েশন, বাট আসলে কোয়াড্রেটিক ইকুয়েশন। এটা আমরা অলওয়েজ এটা নিয়ে কাজ করে আসছি। আমরা যদি ভালো করে খেয়াল করি, স্পেশালি আমরা মাঝে মধ্যে কনফিউজড হয়ে যাই এই জায়গাগুলোতে যখন হচ্ছে রুট থাকে। যেমন আমি যদি 2 এর এর কথা চিন্তা করি, এই জায়গাগুলোতে আমরা কনফিউজ হয়ে যাই, এটা যে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন আমরা বুঝতে চাই না। যেমন আমরা জানি যে রুট x কে স্কয়ার করলে x হয়ে যায়। দ্যাট মিন্স আমরা তাহলে এটাকে লিখতে পারি এভাবে যে 2 root x হোল স্কয়ার মাইনাস 9 root x প্লাস 10 ইকুয়ালস টু 0। এখন root x সমান যদি আমি a ধরে নিই তাহলে 2a স্কয়ার মাইনাস 9a প্লাস 10 ইকুয়ালস টু 0। তাহলে একটা কোয়াড্রেটিক হয়ে যাচ্ছে। এটা সলভ করতে পারলে আমাদের কাজ হয়ে যাচ্ছে। তাহলে প্রথমে আগে আমরা a এর ভ্যালু বের করব, তারপরে আমরা বাকি ভ্যালুগুলো বের করতেছি। তাহলে এখান থেকে আমরা একটা ম্যাথই সলভ করব, বেশি ম্যাথ সলভ করব না। তাহলে এখান থেকে আমরা কোশ্চেন নাম্বার 2 এর b টা সলভ করি। কোশ্চেন নাম্বার 2 এর b টা সলভ করি আমরা একটু। সারওয়া, আমরা এখানে কোশ্চেন নাম্বার 2 এর b টা সলভ করতে যাচ্ছি। তাহলে প্রথম কাজ হচ্ছে আমরা মাল্টিপ্লাই করব। প্রথম কাজ হচ্ছে আমরা এটাকে মাল্টিপ্লাই করে ব্র্যাকেট আমরা রাখবো না। তাহলে রুট x ইনটু রুট x মাল্টিপ্লাই করলে রুট x হোল স্কয়ার হয় প্লাস রুট x ইনটু 1 আর 6 কে লেফট সাইডে নিয়ে আসলে মাইনাস 6 ইকুয়ালস টু 0। দেন আমরা রুট x সমান a ধরে নিই। তাহলে a স্কয়ার প্লাস a মাইনাস 6 ইকুয়ালস টু 0। এখন যদি আমরা এই কোয়াড্রেটিকটা সলভ করি, আমরা a এর দুইটা ভ্যালু পাচ্ছি। লাইভা আমরা কি কি ভ্যালু পাই এখান থেকে? স্যার একটা -3 আর একটা 2। -3 আর 2 আসছে। তাহলে a ইকুয়ালস টু -3, a ইকুয়ালস টু 2। তাহলে a কে ছিল, a ছিল হচ্ছে রুট x। তাহলে রুট x ইকুয়ালস টু -3। দেয়ারফর আমি যদি বোথ সাইডে স্কয়ার করে দেই তাহলে x ইকুয়ালস টু 9। একইভাবে রুট x ইকুয়ালস টু 2 বোথ সাইডে যদি আমি স্কয়ার করে দেই তাহলে x ইকুয়ালস টু 4। তাহলে আমাদের এই ভ্যালুগুলো আসছে। তাহলে এই এক্সেস থেকে আমাদের আর কিছু করার নাই বা আর কিছু জানার নাই, আমরা মোটামুটি সব জেনে ফেলেছি। নেক্সট আমরা এর পরের এক্সারসাইজ মুভ করব। তাহলে 1E তে আমাকে তারা শেখাচ্ছে যে আমরা কোয়াড্রেটিক ইকুয়েশন অনেক সময় দেখে মনে হয় না কোয়াড্রেটিক ইকুয়েশন, বাট আসলে এটা হিডেন কোয়াড্রেটিক ইকুয়েশন, আমাদেরকে বুঝে নিতে হবে। এন্ড দেন সেই কোয়াড্রেটিক অনুযায়ী আমাকে ফর্মুলা অ্যাপ্লাই করে আমাকে এটা সলভ করতে হচ্ছে। আচ্ছা, নেক্সট আমরা এক্সারসাইজ 1F এ মুভ করতেছি। এক্সারসাইজ 1F কাজ করতেছে হচ্ছে ম্যাক্সিমাম এবং মিনিমাম ভ্যালু নিয়ে। এক্সারসাইজ কয়টি কিন্তু না? এটাতে এক্সারসাইজ কয়টা আছে? আর মনে হয় বেশি নাই, আর মনে হয় বেশি নাই। যাই হোক, এরপরে ইনইকুয়ালিটি আসবে, এসে শেষ হয়ে যাবে। তাহলে এক্সারসাইজ 1F আমাদের কাজ করতেছে যে আমরা ম্যাক্সিমাম মিনিমাম পয়েন্ট বের করতে পারি কিনা।
অলরেডি যেহেতু আমরা কম্পিউটিং স্কোয়ার নিয়ে কাজ করে ফেলছি অলরেডি, তাহলে আমাদের কি জানা হয়ে গেছে, আমাদের অলরেডি টার্নিং পয়েন্ট সম্পর্কে অলরেডি জানা হয়ে গেছে। যেমন y ইকুয়ালস টু একটা ইকুয়েশন যদি এরকম হয় যে x প্লাস 2 হোল স্কোয়ার মাইনাস 3, তাহলে আদিত্য আমরা প্রথমে এটার শেপটা আমরা জানি কিনা, যে দেখতে কেমন এই শেপটা। যেহেতু x স্কোয়ারের সামনে পজিটিভ, তাহলে এটা একটা ইউ শেপ আমরা বলতে পারবো, নাম্বার 1। আর নাম্বার 2 আমরা বলতে পারবো, আর নেক্সট আমরা বলতে পারবো যেটা টার্নিং পয়েন্টটা কত। তাহলে আমরা কত বলতে পারবো এখানে টার্নিং পয়েন্টটা, সেটা হচ্ছে -2, -3। আমরা ব্র্যাকেটের ভিতরের পার্ট থেকে আমরা এটা ইকুয়ালস টু 0 ধরবো, ধরলে x এর ভ্যালু যেটা আসে সেটা হচ্ছে x কোঅর্ডিনেট টার্নিং পয়েন্টে, আর বাইরে যে ভ্যালুটা থাকে সেটা হচ্ছে ডিরেক্ট y এর ভ্যালু। তাহলে x এর ভ্যালু হচ্ছে -2, y এর ভ্যালু হচ্ছে -3। তাহলে এটাই হচ্ছে আমাদের টার্নিং পয়েন্ট, সেই টার্নিং পয়েন্ট আমরা এখানে দিয়ে দিলাম। তাহলে এটা দেখতে এইরকম। এটা ম্যাক্সিমাম না মিনিমাম পয়েন্ট বুঝবো কি হবে, যেহেতু x স্কয়ারের সামনে পজিটিভ সাইন ছিল তাহলে এটা মিনিমাম, এটা আমরা অলওয়েজ থেকে শিখে আসছি। আর যদি x স্কয়ারের সামনে মাইনাস সাইন থাকতো তাহলে আমরা বুঝতাম এটা ম্যাক্সিমাম, তাহলে সেক্ষেত্রে গ্রাফটা উল্টা হইতো। এতটুকু আমরা জানি। তাহলে এখানে তারা এটাই শেখানোর চেষ্টা করতেছে, যেহেতু আমরা অলরেডি কম্পিউটিং স্কোয়ার নিয়ে কাজ করে আসছি, আমাকে প্রত্যেকটা কোয়েশ্চেন যেমন 280 যদি তাকাই প্রথমে বলতেছে কম্পিউটিং স্কোয়ার করো, এন্ড দেন তারা আমাকে টার্নিং পয়েন্ট বের করতে বলবে, অথবা তারা বলবে যে লাইন অফ সিমেট্রি ইকুয়েশন বের করো। লাইন অফ সিমেট্রি ইকুয়েশন বলতে আমরা কি বুঝতেছি, এটা যদি একটা কার্ভ হয় কোয়াড্রেটিক ইকুয়েশনের, এবং এটা টার্নিং পয়েন্ট যদি সাপোজ 2,3 হয়, তাহলে এটার লাইন অফ সিমেট্রি ইকুয়েশনটা কত হবে? লাইন অফ সিমেট্রি ইকুয়েশন মানে হচ্ছে একদম মাঝখান দিয়ে যে লাইনটা যাচ্ছে। তাহলে আমরা জানি এই ধরনের লাইনকে আমরা ভার্টিক্যাল লাইন বলি, এবং ভার্টিক্যাল লাইনের ইকুয়েশন কিভাবে হয়, x ইকুয়ালস টু a, এই ফর্মেটটা হয়। এই এটা কি, এই এটা হচ্ছে এখানকার x কোঅর্ডিনেট। তাহলে এই গ্রাফের ক্ষেত্রে আমরা বলবো যে তাহলে লাইন অফ সিমেট্রি ইকুয়েশন হবে x ইকুয়ালস টু 2, এটাই হচ্ছে লাইন অফ সিমেট্রি ইকুয়েশন। লাবিবা আমরা কি বুঝতে পারলাম? Yes, sir. তাহলে তোমাকে যদি আমি এখন বলি একটা উল্টা গ্রাফ দিলাম, এবং এই পয়েন্টটা হচ্ছে -5,2, আমি তোমাকে জিজ্ঞেস করলাম যে এখান থেকে লাইন অফ সিমেট্রি ইকুয়েশন কত হবে, কি বলবা? -5, x equals to x equals to ট্রেনটা বুঝি নাই। আচ্ছা, আমি তোমাকে একটা গ্রাফ দিলাম এবং টার্নিং পয়েন্টও দিয়ে দিলাম, তাই না? তো আমাকে যদি এখন জিজ্ঞেস করা হয় যে এই গ্রাফে লাইনস অফ সিমেট্রি ইকুয়েশনটা কত বা কি, আমি কি বলবো আনসারটা? তাহলে x ইকুয়ালস টু, এখানে এর ভ্যালু কত, -5, মাইনাস, হ্যাঁ। তাহলে এটাই হচ্ছে আমার লাইন, সব সময় এটাই আনসার হবে গ্রাফ দেখতে যেরকমই হোক। তাহলে লাইনস অফ সিমেট্রি ইকুয়েশন হচ্ছে x ইকুয়ালস টু -5। তুমি জাস্ট টার্নিং পয়েন্টের x এর ভ্যালুটা দেখবা, যে টার্নিং পয়েন্টের x এর ভ্যালুটা কত। নেক্সট আমরা তার ক্লাস কি 5টা 10 শেষ হবে? হুম। ওকে স্যার। তাহলে এখানে আমাদের 2 নিয়ে কোনো কথা থাকার কথা না। 3 তেও আমাকে সেম কম্পিউটিং স্কয়ার করতে বলছে ফার্স্টে, এন্ড দেন আমাকে টার্নিং পয়েন্ট তারা বের করতে বলছে, এন্ড দেন এটা ম্যাক্সিমাম না মিনিমাম বের করতে বলছে। এই কোশ্চেনটা আমরা নিজেরা সলভ করে ফেলি, একটা কোশ্চেন সলভ করা উচিত লিস্ট, এটা একটু বের করি আনসারটা কি আসবে। আদিত্য করতে হবে কিন্তু। তাহলে মোটামুটি মনে হয় আরেকদিন করলে আমরা কোশ্চেন পেপার সহ এই চ্যাপ্টার 1 আমাদের শেষ হয়ে যাবে নেক্সট ক্লাসে। তাহলে আমাদের অলরেডি 2টা চ্যাপ্টার শেষ হয়ে যাচ্ছে, আমাদের চ্যাপ্টার 3 তো শেষ। চ্যাপ্টার 3 এর উপরে সামনেই এক্সাম করবে আমাদের, চ্যাপ্টার 3 এর উপরে সামনেই এক্সাম চলে আসছে। স্কুল খোলা লাগি হবে, স্কুল খোলা চ্যাপ্টার যেহেতু শেষ আমরা এক্সামটা দিয়ে দিব। আমি জাস্ট হোমওয়ার্ক লাগে একটু চেক করে নিচ্ছি, হোমওয়ার্কটা চেক করার পরেই আমি এক্সাম দিয়ে দিব। স্যার হোমওয়ার্ক কবে চেক করবেন? কালকে তো চেক করছি প্রথম 2টা, তুমি তো দাও নাই। এই তুমি তো পাইছিল। স্যার আজকে দিব স্যার, এইজন্য জিজ্ঞেস করছি। তুমি দাও নাই, কালকে থেকে চেক করা শুরু করছে। তো প্রথমে আমাকে কি আপনি নিজে চেক করেন নাকি ও লেভেলের মধ্যে চলান স্যার কি দেখবেন? না, চল স্যার লেভেলটা চেক করে না, আরেকজন চেক করে লেভেল। ওকে স্যার। তোমাদের সিনিয়র এক ভাই চেক করে দেয়। স্যার ইনফরমেশন হাব, হ্যাঁ ইনফরমেশন, স্যার ইনফরমেশন হাব যে টিচার লিস্টে আছে উনি? ইনফরমেশন হাফ কে? হাব না, হাব, HUB। এটা কে?
এই না স্যার, টিচার লিস্টে আপনার সাথে আছে এই লেভেল ব্যাচে আমাদের গুগল ক্লাসরুমে। তাই ইয়েস স্যার, চেক ও, করে আমি তা আমি দেখিনি যে তার নাম কি দেওয়া। ও, তাই নাকি? আরে ভাইয়ের নাম কি? চিনতে পারি। নাভিদ ও আচ্ছা, আমাদের চিনি না। কত বছর বের হয়ে গেছে। আচ্ছা ইনফরমেশন হাব প্রবলেম। বিভাস, স্যার কি অবস্থা দেশে? শেষ? স্যার হ্যাঁ আমার শেষ হয়ে গেছে, আমি সিকুয়েন্স এবার কমপ্লিট করে নিচ্ছি। আচ্ছা, তো আমাদের চ্যাপ্টার 3 কিন্তু সার্কেল রিলেটেড ম্যাথ এর আগে ছিল না আমাদের। দ্যাটস ওয়াই আমরা যখন সলভ করছিলাম আমরা কিন্তু জেড এক্সেল এর কোশ্চেন পেপার থেকে সলভ করছিলাম। আর আমাদের কোশ্চেন পেপার মাত্র একটা ইয়ার এবং হাফ ইয়ার এর ফার্স্ট পেপার আমরা পাচ্ছি সার্কেল রিলেটেড। সেই জন্য আমাদের অন্যান্য বোর্ডের কোশ্চেন পেপার থেকে সলভ করতে হচ্ছে। স্যার একটা ইয়ার আপনার কি 2020 আর 21 সাল? 20 আর 21 হ্যাঁ। ইয়েস স্যার, ফেব্রুয়ারি মার্চে এক্সাম হয় না এদের? হয়তো যে ইন্ডিয়াতে হয়, তুমি গিয়ে দিতে পারবা। তাহলে আমরা কমপ্লিটিং স্কয়ার করে কত পাইলাম বিভাস? স্যার আমারটা হচ্ছে -1 ইনটু x - 5/2 হোল স্কয়ার প্লাস 3/4 -1 ব্র্যাকেটের মধ্যে কি আসছে? x x মাইনাস 5/2 5/2 হোল স্কয়ার প্লাস 3/4। 3/4। হ্যাঁ স্যার। ওকে, তাহলে এটা যদি আসে তাহলে আমাদের টার্নিং পয়েন্ট তাহলে আমরা কত পাচ্ছি? 5/2, 3/4। আমরা যদি ইকুয়ালস টু 0 ধরি তাহলে 5/2 ই আসে। আর আমাকে জিজ্ঞাসা করা হচ্ছে এটা কি মিনিমাম নাকি ম্যাক্সিমাম? যেহেতু সামনে নেগেটিভ সাইন স্কয়ারের সামনে, তাহলে এটা ম্যাক্সিমাম পয়েন্ট। দেখো আসছে কিনা। নেক্সট আমাদের এখান থেকে যে কোয়েশ্চেনটা লাগবে সেটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 7টা। কোয়েশ্চেন নাম্বার 7টা আমাদের এখানে লাগবে, যে আমাকে একটা গ্রাফ দিয়ে বলতেছে যে এটা এক্স অ্যাক্সিস কে ইন্টারসেক্ট করে না, শো করো। তাহলে আমরা কি করব? তাহলে আমাকে অবশ্যই এখানে আগে এটাকে কমপ্লিটিং স্কয়ার করতে হবে, কারণ আমাদের টার্নিং পয়েন্ট দরকার। তাহলে আমরা যদি এটাকে কমপ্লিটিং স্কয়ার করি তাহলে ইকুয়েশন হচ্ছে 4x স্কয়ার প্লাস 2x প্লাস 5। তাহলে এটাকে আমরা কমপ্লিটিং স্কয়ার করতেছি। তাহলে প্রথমে আমরা 4 কমন নিলাম, তাহলে x স্কয়ার নাই স্যার। না এখানে ফরম্যাট নাই। স্যার এর কিন্তু কি লেভেলে আসতে পারে? না, ইকুয়েশনটা এখানে আসবে তখনই যখন এই ইকুয়েশনের সাথে উপরে আরো দুইটা পার্ট থাকবে। তোমাকে কমপ্লিটিং স্কয়ার করাই নিবে তারা, তুমি চিন্তা করো না। ফরম্যাট দিয়ে আগে করাই নিয়ে তারপরে ইকুয়েশন কাজ করো। ওকে স্যার। তাহলে x স্কয়ার প্লাস x/2 বাইরে 5। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 4 ইনটু x প্লাস x/4 হোল স্কয়ার, সরি x প্লাস x/4 না 1/4 মাইনাস 1/4 হোল স্কয়ার, লাস্ট একটা বাইরে 5 আছে। তাহলে লাস্ট পর্যন্ত আমরা যেটা পাই তাহলে 4 ইনটু x প্লাস 1/4 হোল স্কয়ার মাইনাস 1/16 প্লাস 5 ব্র্যাকেট যদি উঠাই দেই তাহলে 4 ইনটু x প্লাস 1/4 হোল স্কয়ার মাইনাস 1/4 প্লাস 5। তাহলে লাস্ট পর্যন্ত এই মাইনাস 1/4 আর 5 থেকে লাস্ট পর্যন্ত থাকে 19/4। তাই এটাকে সিম্পলিফাই করে আমরা লিখলাম প্লাস 19/4। তাহলে এই গ্রাফটার কথা যদি আমরা চিন্তা করি বা এই গ্রাফটা যদি আমরা এখন স্কেচ করতে যাই তাহলে প্রথম কথা হচ্ছে এটা একটা মিনিমাম কার্ভ না ম্যাক্সিমাম কার্ভ? এটা একটা মিনিমাম কার্ভ, বিকজ যেহেতু x এর সামনে পজিটিভ সাইন। তাহলে এটা যদি আমরা স্কেচটা দেখি তাহলে এটা টার্নিং পয়েন্ট হচ্ছে -1/4 আর y হচ্ছে 19/4। তো ধরলাম এই যে নেগেটিভ x অ্যাক্সিসে এবং y ভ্যালু পজিটিভ, তাহলে এই হচ্ছে আমাদের কার্ভটা -1/4 আর 19/4। তাহলে আমরা বলবো as it is a minimum curve and the turning point is above the x axis, so there is no chance of intersecting
দ্য এক্স এক্সিস, এটাই আমরা বলে দিব। এটা একটা মিনিমাম কার্ভ, তার মানে তার সে শুধু বাড়বেই উপরের দিকে, সে নিচের দিকে আর নামতেছে না। এবং এটা অ্যাবাভ দ্য এক্স এক্সিস যেহেতু, সো এটার আর ইন্টারসেকশনের কোনো চান্স নাই। সো এখানে এটাই লিখে দিতে হবে। তাহলে এই এক্সারসাইজ থেকে আমাদের আর কিছু করার নেই। তাহলে আজকে আমরা এক্সারসাইজ 1F পর্যন্তই রাখতেছি, নেক্সট আমরা এরপরের থেকে আবার স্টার্ট করছি। ভালো থাকি সবাই, আচ্ছা আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। তাহলে এখান থেকে আমাদের প্রথমে যে বেসিকটা দরকার, অলরেডি আমরা এটা নিয়ে কাজ করছি, আরেকবার করতেছি, যেটা আমরা নতুন করে শুরু হয়েছে সবকিছু। এটা হচ্ছে একটা ফাংশন, যেটা আমরা fx ফাংশন বলতেছি। এই ফাংশনটা x এক্সিস কে দুইটা পয়েন্টে কাট করতেছে, একটা হচ্ছে -2 এবং আরেকটা হচ্ছে 3। সো আমাকে যদি জিজ্ঞেস করা হয় মাইনাস তাহলে এখান থেকে আমাদের প্রথমে যে বেসিকটা দরকার, অলরেডি আমরা এটা নিয়ে কাজ করছি, আরেকবার করতেছি, যেটা আমরা নতুন করে শুরু হয়েছে সবকিছু। এটা হচ্ছে একটা ফাংশন, যেটাকে আমরা fx ফাংশন বলতেছি। এই ফাংশনটা x এক্সিস কে দুইটা পয়েন্টে কাট করতেছে, একটা হচ্ছে -2 এবং আরেকটা হচ্ছে 3। সো আমাকে যদি জিজ্ঞেস করা হয় যে ফর fx গ্রেটার দেন 0, এটা হচ্ছে x এক্সিস, তাহলে আমাদের x এর রেঞ্জটা কত হবে রনক? এই কোশ্চেনের ক্ষেত্রে আমাদের x এর রেঞ্জটা কত হবে? -3 তোমার কথা কেটে কেটে আসছে। স্যার বলেছিলাম -3 -2 থেকে 3। জি স্যার। এটা যদি তোমার আনসার হয়ে থাকে তাহলে তুমি একটা রং আনসার দিয়েছো। তোমার আনসারটা যদি এটাই হয়ে থাকে তাহলে তোমার আনসারটা একটা রং আনসার হয়েছে, রাইট আনসার কিন্তু হয়নি। তাহলে আমাদের fx গ্রেটার দেন 0 এবং fx লেস দেন 0 দুইটা অপশন নিয়ে আমরা কাজ করি। তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমাদের আনসারটা হয়নি। আনসারটা হচ্ছে তুমি যে আনসারটা দিয়েছো সেটা লেস দেন 0 এর জন্য ঠিক আছে, গ্রেটার দেন 0 এর জন্য ঠিক নাই। রাফি, আমরা কি আনসার দিতে পারবো? Sir, greater than 3, less than -2. এর বাকিটা একটু জয়েন করো। সো বিভাস, এখানে তাহলে আমাদের একটু নলেজটা আমরা একটু ক্লিয়ার করবো আমরা। সেটা হচ্ছে যে ইন্টারসেকশন পয়েন্ট আমরা পাবো বা যে কোয়াড্রেটিক ইকুয়েশনটা সলভ করার পরে আমরা x এর যে ভ্যালুগুলো পাচ্ছি, সেই ভ্যালুগুলো পাওয়ার পরে আমার আনসার তো এই দুটা দিয়েই দিতে হবে। আর আমাকে খেয়াল করতে হবে যে আমার কোয়েশ্চেনের সাথে কি লেস দেন 0 দেওয়া নাকি গ্রেটার দেন 0 দেওয়া। যদি লেস দেন 0 থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, আমাদের আনসারটা হবে এই পুরো রেঞ্জটা, দ্যাট মিন্স -2 লেস দেন x লেস দেন 3। আর যদি আমাদের কি থাকে, লেস দেন 0 না থেকে গ্রেটার দেন 0 দিয়ে দেয় তারা, তাহলে সেক্ষেত্রে আমরা তাহলে কি করতেছি, সেক্ষেত্রে আমরা তাহলে যেটা করতেছি, আমরা তখন আর এই রেঞ্জ ফর্মেটে আনসার দিতে পারবো না। আমাকে তখন গ্রেটার দেন 0 মানে হচ্ছে উপরে তাকাবো, তাহলে উপরে হচ্ছে এখানে দুইটা পার্ট আলাদা আলাদা। তাহলে একটাকে আমরা বলবো হচ্ছে x লেস দেন -2 আর আরেকটাকে আমরা বলবো x গ্রেটার দেন 3। তাহলে এই দুইটা জিনিস আমাকে অবশ্যই মেক শিওর করতে হবে আমরা এটা ঠিকভাবে করতেছি কিনা। তাহলে এখানকার এটা আমরা ও লেভেলস থেকেই শিখে আসছি, হ্যাঁ। সো আমরা জাস্ট একবার ট্রাই করলাম। তাহলে এখান থেকে আমরা যদি কোশ্চেন নাম্বার 2 এর এটা সলভ করি, একটু দেখি কত আসে। কোশ্চেন নাম্বার 2 এর এখান থেকে আমরা বেশি ম্যাথ সলভ করবো না, শুধু যেটা যেটা লাগবে সেটা সলভ করবো।
তোর অ্যান্সারটা কি চ্যাট বক্সে পাঠাবো? আনসারটা না আমরা একটু রাখি, আমরা এটা তো জাস্ট নরমাল সলভ করার জন্য দিলাম, সবাই জয়েন করুন। ইন দ্য মিন টাইম আনসারটা জাস্ট আমার সাথে ম্যাচ করছে কিনা চেক করবা। ওকে স্যার। তাহলে আমরা প্রথমে যখন এই কোয়াড্রেটিকটা সলভ করব, অনেকে আবার কনফিউজড হয়ে যায় যে এটা আসলে কিভাবে সলভ করা উচিত, সাথে তো কোনো নাম্বার নাই। যাই হোক, তাহলে আমরা যখন এটা সলভ করতে যাবো আমি অফিসিয়াল সিস্টেমটা আরেকবার দেখাই দিচ্ছি যাতে আমাদের কোনো মিস্টেক না হয় এই ক্ষেত্রে। তাহলে প্রথমে যখন আমাকে একটা কোয়াড্রেটিক ইনইকুয়ালিটি সলভ করতে দিবে, আমরা প্রথমে যেটা করব, এটাকে আমরা ইকুয়ালস টু ধরে নিব। দেন x স্কয়ার ইকুয়ালস টু 25, x ইকুয়ালস টু প্লাস মাইনাস 5। তাহলে আমরা একটা কোয়াড্রেটিক পাচ্ছি যেটা দুইটা পয়েন্টে ইন্টারসেক্ট করে, সেই দুইটা পয়েন্ট হচ্ছে একটা -5 একটা +5। তাহলে যেহেতু আমরা গ্রেটার দেন 0 নিয়ে কাজ করতেছি, তাহলে বিভাস এবার বলো আনসারটা কি হবে? So greater than 0. So এটা হচ্ছে x is less than or equal to -5, ওকে, and another would be like x is greater than or equal to 5. ওকে। তাহলে এখানে আমরা কি ভুল করলাম? এখানে আমরা একটা ভুল করছি, সেই ভুলটা কি কেউ বলতে পারবা? কি ভুল হলো এখানে? স্যার x হবে লাইক গ্রেটার দেন ইকুয়ালস টু -5 আর লেস দেন ইকুয়ালস টু 5। দুনিয়াতে এটা কি কখনো সম্ভব যে নাম্বারটা -5 থেকে বড়? আচ্ছা না, সেটাও রং আনসার হচ্ছে, তোমার আনসারটাও রং আনসার হচ্ছে না, ঠিক। আচ্ছা, এখানে ভুলটা হচ্ছে এটাই, যেখানে এন্ড লেখা যাবে না বিভাস, এখানে অবশ্যই অর লিখতে হবে। এখানে অবশ্যই অর লিখতে হবে। এন্ড মানে হচ্ছে দুইটাকেই তুমি সাপোর্ট করতেছো। এরকম কোনো নাম্বার দুনিয়াতে নাই যেটা -5 থেকে ছোট আর +5 থেকে বড়, সো এই কারণে এন্ড লেখা যাবে না। এটাই ছিল এখানকার মিস্টেক, বাকি সব ঠিক আছে। Yes, sir. তাহলে এখান থেকে আমরা নেক্সট যে কোশ্চেনটা সলভ করতে যাব, 5 এর এটা সলভ করব নেক্সট। যে দুইটা ইনইকুয়ালিটি দেওয়া, আমরা দুটোটা সলভ করব। আমরা 5 এর এ তে যাচ্ছি। এক নাম্বারটা হচ্ছে x স্কয়ার - 3x গ্রেটার দ্যান ইকুয়ালস টু 10। আমার মানে ল্যাগ করছে, আমি খুবই ল্যাগ করছি। ওকে ওকে ওকে, তাহলে এই দুইটা আমরা আলাদাভাবে সলভ করি আগে, দেখো কি আসে। প্রথমটা যদি সলভ করি তাহলে আমাদের রেজাল্ট কি দাঁড়ায়? এখন দুইটা ইনইকুয়ালিটি তারা দিচ্ছে, তাহলে দুইটাই আগে সলভ করতে হবে, তারপরে কম্বাইন করতে হবে, মাঝখানে এন্ড লেখা। তাহলে আগে আমরা আলাদা করে আগে দুইটাই সলভ করছি। তাহলে এটাকে সলভ করলে আমরা পাচ্ছি x স্কয়ার - 3x - 10 গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0। তাহলে আমরা এখন ইকুয়ালস টু 0 ধরে চিন্তা করব। তাহলে এখান থেকে x এর কি কি ভ্যালু আসে যদি ক্যালকুলেটর ইউজ করি? এখান থেকে x এর আমরা কি কি ভ্যালু পাচ্ছি? স্যার একটা 5 আর -2। একটা -2 আর একটা হচ্ছে 5। তাহলে এটাকে আমরা লিখবো হচ্ছে এইভাবে, -2 আর 5, আর এটা গ্রেটার দেন 0 নিয়ে আমরা কাজ করতেছিলাম। তাহলে এখানে দুইটা পার্ট হবে কোশ্চেন আনসারটার। তাহলে একটা হচ্ছে x লেস দেন ইকুয়ালস টু -2 অর x গ্রেটার দেন ইকুয়ালস টু 5। দেন আমরা সেকেন্ড পার্টে চলে যাই। সেকেন্ড পার্টটা যখন সলভ করতে যাব, আমরা তাহলে কি করতেছি? x - 5 হোল স্কয়ার ইকুয়ালস টু 4। তাহলে x - 5 ইকুয়ালস টু +-2। তাহলে একবার +2 ধরে সলভ করব, একবার -2 ধরে সলভ করব, ঠিক আছে? এই সিস্টেমটা কি আমাদের ঠিক আছে যেটা সলভ করলাম? ঠিক নাই। আমরা যখনই কোনো কোয়াড্রেটিক সলভ করব, ডান পাশে 0 না আসলে আমরা এভাবে সলভ করতে পারবো না। তাহলে আমাদের এটা ভুল হয়েছে। আমাকে আগে কি করতে হবে? সবগুলোকে লেফট সাইডে নিয়ে এসে 0 বানাতে হবে আগে ডান পাশে, তারপরে সলভ করতে হবে। তাহলে আমরা চিন্তা করব এভাবে যে x - 5 হোল স্কয়ার
ইকুয়ালস টু আমরা 4 ধরলাম, দেন এটাকে আমরা ভাঙবো, ভাঙলে পরে x স্কয়ার মাইনাস 10x প্লাস 25 মাইনাস 4 ইকুয়ালস টু 0। তাহলে x স্কয়ার মাইনাস 10x প্লাস 21 ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে আমরা x এর কি ভ্যালু পাই লাবিবা? Sir, 7 or 3? 3 এবং 7 আসতেছে। Yes, sir. তাহলে এটাকেও যদি আমরা দেখি, তাহলে আমরা এখানে কি নিয়ে কাজ করতেছিলাম? লেস দেন নিয়ে কাজ করতেছিলাম। একদম যদি উপরে তাকাই, তাহলে আমরা এখানে লেস দেন নিয়ে কাজ করতেছিলাম। তাহলে নিচের পার্ট, তাহলে নিচের পার্ট হচ্ছে একটা রেঞ্জ ফরম্যাট দেখা যাচ্ছে। তাহলে আমরা লিখবো 3 লেস দেন x লেস দেন 7। এখন এই দুটাকে আমরা কম্বাইন করবো কিভাবে? এখন আমাকে নাম্বার লাইন চিন্তা করতে হবে। আমি উপরে মুছে দিচ্ছি। এখন আমরা দুইটা কোয়াড্রেটিক থেকে একটা সিঙ্গেল আনসারে চলে আসবো, সেটার জন্য আমাকে একটা নাম্বার লাইন নিতে হবে। এই একটা নাম্বার লাইন নিলাম আমরা। তাহলে এখান থেকে আমরা একটা রেঞ্জ দেখা যাচ্ছে 3 থেকে 7। তাহলে আমরা যদি এখানে 1 2 3 এটাকে 3 ধরি, আর সাপোজ 4 5 6 7 8 পর্যন্ত আমরা মার্কিং করলাম, আর মাইনাসের দিকে -2 পর্যন্ত লাগতেছে, আমরা এখানে -2 পর্যন্ত বা -3 পর্যন্ত দিলাম। তাহলে প্রথমটাকে যদি আমরা আগে দেই, প্রথমটা ছিল হচ্ছে x এর ভ্যালু -2 থেকে লেস, তাহলে লেস হলে আমরা বাম দিকে দিব এরোটা, এবং যেহেতু ইকুয়ালস টু আছে এইজন্য আমরা মার্ক করে দিলাম ভিতরে। আর একটা ছিল হচ্ছে x গ্রেটার দেন ইকুয়ালস টু 5, তাহলে 5 এর উপরে আমরা আরেকবার ফিল আপ করে গ্রেটার দেন দিয়ে দিলাম। তাহলে একটা হচ্ছে আমরা এখানে মার্ক করলাম, আর আরেকটাকে যদি আমরা নিচে মার্ক করি, যেটা হচ্ছে 3 থেকে 7, তাহলে 3 থেকে 7 মার্ক করলাম। তাহলে এখন দেখতে হবে দুইটা উপরে এবং নিচে তাকিয়ে দেখতে হবে কমন পার্ট কতটুকু। তাহলে এখান থেকে কমন পার্ট আমরা কতটুকু পাই? উপরে এবং নিচে যদি তাকাই, কমন পার্টটা কতটুকু আসে? কেউ কমন পার্ট বলতে পারতেছি না। উপরে এবং নিচে তাকালে এই যে 5 থেকে শুরু হচ্ছে কমন পার্ট, Sir, 5, 6, 7. 5 6 7 পর্যন্ত। বাট 5 এর সাথে হচ্ছে কিন্তু ইকুয়ালস টু থাকবে, 7 এর সাথে ইকুয়ালস টু থাকবে না। তাহলে ফাইনাল আনসারটা হবে 5 লেস দেন x লেস দেন 7, 5 এর সাথে ইকুয়ালস টু থাকবে। এটা হচ্ছে আমাদের ফাইনাল আনসার। তাহলে আমি আবার বলতেছি যে আমাদের এখানে দুইটা কোশ্চেন ছিল এবং মাঝখানে এন্ড দেওয়া ছিল। তো আমরা দুইটা কোশ্চেনই ফার্স্টে সলভ করলাম, যে আনসার দুইটা আসলো, এই দুইটাকে আমরা একটা নাম্বার লাইনে বসালাম। বসানোর পর আমরা দেখলাম যে দুই পাশে উপরে এবং নিচে তাকাবো যে কমন পার্ট কতটুকু, সেই কমন পার্টটাই আমাদের ফাইনাল আনসার হিসেবে আসবে। তাহলে আমরা এখন নিজেরা একটা ট্রাই করে দেখি। আমরা তাহলে 5 এর সিটা সলভ করি নিজেরা। 5 এর সিটা নিজেরা সলভ করে দেখি যে আমাদের ফাইনাল আনসার কি আসে। সারোয়া ট্রাই করো, বসে থেকো না। করতেছি স্যার।
তোর অ্যানসারটা কি চ্যাট বক্সে পাঠাবো? আনসারটা চেক বক্সে পাঠাবো, একদম ফাইনাল আনসারটা চেক বক্সে পাঠাবো। Isn't that too easy? স্যার দেখেন অ্যানসারটা হয়েছে কিনা। ওকে, বাকি আনসার পাঠাক। সারওয়া, তোমার আনসার কোথায়? আসতেছে স্যার, এক সেকেন্ড, পাঠাতে শুধু জ্যামেলে পড়ে যায় বারবার। সরি। তাহলে আমাদের কিন্তু এখানে একটা আনসারের সাথে ইকুয়ালস টু থাকবে নাকি? জি স্যার। আমরা মাত্র আদিত্য, তোমার আনসার কোথায়? স্যার বের করছি কিন্তু বুঝতেছি না যে কোনটা লেস দেন। পাঠাও, না পাঠালে আমি বুঝবো কি হবে? স্যার পাঠাবো? না পাঠালে আমি তাহলে বুঝবো কেমনে? আচ্ছা, আমরা তাহলে আগাই। যেমন 5 এর সি প্রথমটা x স্কয়ার প্লাস x মাইনাস 2 গ্রেটার দেন 0। তাহলে এখান থেকে আমরা x এর ভ্যালু কি পাইলাম? আদিত্য, স্যার আমার তো আসছে স্যার একটা x ইজ গ্রেটার দেন, না সরি লেস দেন -2। আমি বললাম যে এখান থেকে সলভ করে তুমি x এর ভ্যালু কি পাইছো? স্যার কি পাইছি? স্যার লিখি নাই তো স্যার, ক্যালকুলেটরে বসাই দিয়েছি। তুমি সলভ করো নাই? স্যার ক্যালকুলেটরে বসাই দিয়েছি। আনসার কি আসছে? স্যার অ্যানসার আসছে এখানে হচ্ছে 1 আসছে একটা আর -2 আসছে। Bro, whatever. Just tell me the answer. আর কয়টা থেকে কি পাইছো আনসার? বাকি বাদ হয়ে গেল, আর কিছুই না। Are we on the same page? x স্কয়ার মাইনাস 2x মাইনাস 3। Are we on the same page? Are we even on the same? তাহলে এটার জন্য ছিল হচ্ছে গ্রেটার দেন ইকুয়ালস টু 0। বিভাস, এখান থেকে কি আনসার আসছে আমাদের? স্যার 3 আর -1 আসছে। 3 আর -1 আসছে। জি স্যার 3 আর তাহলে আমরা গ্রেটার দেন 0 এর জন্য চিন্তা করলে আমাদের রেজাল্টটা কি দাঁড়াবে? x less than equals to -1 or x greater than equals to 3। এখন যদি দুইটাকে আমরা কম্বাইন করি একটা নাম্বার লাইনে, তাহলে -2 আর 1 ধরলাম, এটা হচ্ছে -2 এখান থেকে লেস আর 1 থেকে হচ্ছে গ্রেটার। একটা আমরা উপরে বসালাম আর এই পাশেটা আমরা নিচে বসাচ্ছি x less than equals to -1। জি বলেন। কোশ্চেনটা হচ্ছে কি স্যার, এটা তো ফার্স্ট ইকুয়েশনে তো আপনার ইকুয়াল টু সাইন নিচে দেওয়া নাই, তাহলে আমরা অর ধরলাম কেন? স্যার ইকুয়ালস টু সাইন সব সময় দুইটা আনসার আসলেই অর লিখতে হবে। যখনই দুইটা আনসার আসবে তখনই অর লিখতে হবে। ইকুয়ালস টু সাইনের উপর ডিপেন্ড করে না এটা। ইকুয়ালস টু আছে কি আছে না সেটা ডিপেন্ড করে হচ্ছে আমরা মার্ক করে দেই ভিতরে। তাহলে স্যার আগেরটা আমরা 3 ইজ লাইক লেস গ্রেটার দেন x ইজ লেস দেন 7 কেন দিয়েছিলাম? মানে অর কেন দিয়েছিলাম? আগেরটা বলতে এর আগের কোশ্চেনে হ্যাঁ স্যার, ওটাও তো দুটো ভ্যালু দিয়েছিল। সব সময় তো অর দিয়েই দিব। ওই সময় দেন না না, নাই। দুইটা ভ্যালু না, তুমি বুঝতে পারতেছো না, তুমি বুঝতে পারতেছো না, খেয়াল করো। আমি দুইটা ভ্যালু বলতে বোঝাচ্ছি, যখন আনসারটা এরকম স্টাইলে আসে তখন আমাকে দুইবার করে লিখতে হয় মাঝখানে অর দিয়ে। আর যখন কম্বাইন আনসার আসে তখনও দুইটা ভ্যালু ঠিক আছে, কিন্তু তখন আমরা রেঞ্জ ফরম্যাটে লিখি। স্যার আমার একসাথে সাথে কোশ্চেন আছে স্যার। স্যার ওই যে হ্যাঁ, বলেন। উপরে যেরকম লেস দেন আর গ্রেটার দেন ফরম্যাটে লিখছেন, নিচে মানে সেকেন্ড ইকুয়েশনের জন্য লেস দেন ইকুয়ালস টু আর গ্রেটার দেন ইকুয়ালস টু কেন লিখছেন? কারণ সেকেন্ড কোশ্চেনটার সাথে এখানে ইকুয়ালস টু দেওয়া ছিল, ও আচ্ছা, প্রথমটার সাথে ছিল না, খেয়াল করি নিয়েছি। এই জন্য। ওকে, কোনো সমস্যা নাই।
তাহলে আমরা যদি সেকেন্ড আনসারটাকে এখন নাম্বার লাইনে বসাই তাহলে -1 থেকে সে বলতেছে লেস দেন, তাহলে আমরা বাম পাশে দিলাম, আর +3 থেকে গ্রেটার দেন ধরলাম, +3 হচ্ছে এই জায়গায়, এখান থেকে গ্রেটার দেন। তাহলে এখন যদি আমি কমন খোঁজার চেষ্টা করি, দুই জায়গায় কমন আসতেছে, একটা হচ্ছে এই -2 থেকে দুইটারই লেস দেনটা কমন, আর +3 থেকে দুইটারই গ্রেটার দেনটা কমন। তাহলে আমাদের আনসারটা হবে, ফাইনাল আনসারটা দাঁড়াবে এটাই যে x লেস দেন ইকুয়ালস টু -2, ইকুয়ালস টু দিব না, ইকুয়ালস টু দিব না, x লেস দেন -2 হবে, ইকুয়ালস টু হবে না, ওইটি কোস্ট কারণ 2 এর সাথে, ইকুয়ালস টু ছিল না, যে এই যে তাকাও -2 এর সাথে কোনো ইকুয়ালস টু নাই, আর কম্বাইন এই জন্য হচ্ছে না। সবচেয়ে লোয়েস্টটা বসাইছেন আর সবচেয়ে হাইয়েস্টটা এরকম ওকে কিভাবে? আচ্ছা আমরা একটু তাহলে কম্বাইন বিষয়টা একটু বোঝার চেষ্টা করি। আমি আগে ইচ্ছামতো একটু নাম্বারিং করতেছি, বোঝানোর চেষ্টা করতেছি। খেয়াল করো, 0 -1 -2 -3 -4 1 2 3 4 5 6 ধরলাম যে একটা আনসার আসছে x গ্রেটার দেন 3, আর একটা আনসার আসছে x লেস দেন -2, কোনো ইকুয়ালস টু ছিল না তাদের সাথে। আর আরেকটা আনসার আসছে, মানে সেকেন্ড যে আনসারটা আরেকটা ইকুয়েশন থেকে, সেখান থেকে আসছে x গ্রেটার দেন ইকুয়ালস টু 1, মানে 1 সহ ইকুয়ালস টু আছে। আর আরেকটা আসছে কত, x লেস দেন ইকুয়ালস টু -3 ইকুয়ালস টু সহ। তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি উপরে এবং নিচে দুই জায়গায় কমন, লেফটেও কমন আছে কিছুটা, রাইটেও কমন আছে কিছুটা। তাহলে লেফটের কমনটা শুরু হচ্ছে কোথা থেকে, -3 থেকে। হ্যাঁ স্যার -3। আচ্ছা তাহলে এই পাশের জন্য যখন আমি আনসারটা লিখবো, আর স্যার আর ওইটা কি x লেস দেন, এটা -1 থেকে -1 আর 3 ছিল নিচেরটা গেল। আমি আগের কোশ্চেন ধরে আসতেছি না বিভাস, আমি এখন একটা র্যান্ডমলি একটা एग्जांपल নিয়ে কাজ করতেছি। হ্যাঁ স্যার। এই বিষয়টা বোঝানোর জন্য আমি একটা র্যান্ডম एग्जांपले চলে আসছি, যে এই ক্ষেত্রে আমরা এখানে লেফট সাইডের জন্য আনসারটা কি দিব, আমরা কি x লেস দেন -3 লিখবো নাকি x লেস দেন ইকুয়ালস টু -3 লিখবো? স্যার আচ্ছা আমরা দেখি অপশন নেই, কে কোনটা বলে। তুমি বলতেছো হচ্ছে আদিত্য এটা, সারওয়া তুমি কোনটা, উপরেটা না নিচেটা? ডার্ক করাটা কি ইকুয়াল টু টা নাকি অর নট, জাস্ট মানে আমরা তখন একটা কম্বাইন আনসার দিচ্ছি তাই না, ইয়া আমরা দুইটা মিলে একটা আনসার দিব, এবং কম্বাইন পার্টটা শুরু হচ্ছে -3 থেকে। এখন কি আমরা -3 এর সাথে ইকুয়ালস টু সাইনটা ইউজ করব নাকি করব না, এটা হচ্ছে আমাদের কোশ্চেন। করব, তুমি বলা হচ্ছে করব। আচ্ছা রাফি তুমি কি করতে চাও, আমি কি করব নাকি করব না, ইকুয়ালস টু সাইন ইউজ করব? তো তুমি বললা হচ্ছে অপু 10 20 30 করে করবা। আচ্ছা রনক, আচ্ছা বিভাস করবো নাকি করবো না? স্যার করব। আচ্ছা বিভাস করবা, কেউ ডিফারেন্ট দিবে না, করবো না এরকম কেউ আছে আমরা এখানে? সবাই করবো। আচ্ছা ঠিক আছে, মানলাম যে এখানে আমরা করলাম। এইবার দেখি ডান পাশে আসি। এখন আমি ডান পাশের আনসার যদি জিজ্ঞেস করি, তাহলে আমরা কম্বাইন পার্টটা পাচ্ছি হচ্ছে 3 থেকে। তাহলে আমাদের আনসারটা দাঁড়াচ্ছে x গ্রেটার দেন 3 অথবা x গ্রেটার দেন ইকুয়ালস টু 3। ইকুয়ালস টু ইউজ করব নাকি করব না? আর করব না, গ্রেটার দেন। তাহলে এখন করব নাকি করব না? স্যার করব না। তাহলে আদিত্য বলছে হচ্ছে এবার আমরা করব নাকি করব না, ইকুয়ালস টু সাইন ইউজ করব নাকি করব না? না স্যার করব না, এখন ডান পাশের পার্টটা নিয়ে কাজ করতেছি। স্যার করব না। তাহলে এখন কিন্তু আমরা করব না, কারণ দেখো যেখান থেকে শুরু হচ্ছে 3 থেকে শুরু হচ্ছে, 3 থেকে দুইজনের সাথে ইকুয়ালস টু আছে না, দুইজনের সাথে নাই, উপরেরটার সাথে নাই। যখন দুইটার সাথে ইকুয়ালস টু বুঝাবে তখনই কিন্তু আমরা তখন দিতে পারবো ইকুয়ালস টুটা। যেমন আমি লেফটের কেসটার দিকে যদি তাকাই, আমরা শুরু করছিলাম হচ্ছে -3 থেকে, কারণ দুইটারই কম্বাইন হচ্ছে -3 তে। এখন -3 এর দিকে যদি তাকাই, এখানেও -3 এর সাথে গ্রাড করা মানে -3 নিতে পারবো, ইকুয়ালস টু নিতে পারবো। আর এখানকার উপরের ভ্যালুটা অনেক আগে থেকেই শুরু হচ্ছে, তার মানে -3ও নিতে পারতেছি। কিন্তু যদি এখানে আমরা উপরে এখানে -3 থেকেই শুরু হইতো এবং ব্ল্যাঙ্ক থাকতো, তাহলে সেখানে কিন্তু আমরা ইকুয়ালস টু দিতে পারতাম না। আমরা যেখান থেকে শুরু করব আমাকে উপরে এবং নিচে দুই পাশেই কি থাকতে হবে, ইকুয়ালস টু থাকতে হবে, তাছাড়া কিন্তু আমরা ইকুয়ালস টু দিতে পারতেছি না। লাস্ট একটা एग्जांपले যাচ্ছি, জাস্ট টু চেক আমরা ক্লিয়ার হইলাম কিনা। এই হচ্ছে দুইটা নাম্বার লাইন,
একটা হচ্ছে x লেস দেন 5 আর একটা হচ্ছে x লেস দেন ইকুয়ালস টু 3। তাহলে কম্বাইন্ড পার্টটা শুরু হচ্ছে 3 থেকে। তাহলে আমি আনসারটা কি x লেস দেন 3 দিব নাকি x লেস দেন ইকুয়ালস টু 3 দিব? আরেকবার চেক করে নিচ্ছি আমরা। লেস দেন ইকুয়ালস টু। তাহলে অবশ্যই লেস দেন ইকুয়ালস টু নিব, কারণ আমরা নিচে যদি তাকাই 3 কে সে নিচ্ছে, 3 কে সে নিয়ে যাচ্ছে, 3 থেকেই শুরু হচ্ছে তারটা। আর যদি উপরে তাকাই সে তো অনেক আগে থেকেই শুরু হয়েছে, তার মানে 3ও পড়তেছে মাঝখানে, তার মানে দুইটার ক্ষেত্রেই 3 আছে, এই জন্য আমরা ডার্ক করে দিচ্ছি। আর তাহলে এটাকে আমরা ক্লিয়ার কিনা? তাহলে ক্লিয়ার হয়ে যাওয়া উচিত মোটামুটি, আর না হলে আমরা আরো প্র্যাকটিস করতে করতে এক সময় ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এখানে আমাদের আর তেমন কোনো কথা নাই। নেক্সট আমাদের কথা আসবে হচ্ছে এখানে এসে, এটা হচ্ছে আমাদের এলেভেলের জন্য নতুন। যেমন যদি আমি 7 এর a এর দিকে তাকাই, তারা বলতেছে x ডিভাইডেড বাই x মাইনাস 1 গ্রেটার দেন ইকুয়ালস টু 3। তাহলে এখানে আমরা কি করব? আমরা যখন সলভ করব, নরমালি যদি সলভ করতে বলতো যেমন হচ্ছে x ডিভাইড বাই x মাইনাস 1 ইকুয়ালস টু 3, তাহলে আমরা কি করতাম? ক্রস মাল্টিপ্লাই করতাম, এক সময় x এর ভ্যালু সলভ হয়ে যেত আলটিমেটলি। তাহলে এই ক্ষেত্রে আমরা কিন্তু এটা করতে পারতেছি না। তাহলে আমাদের সিস্টেমটা হবে তখন এটাই যে নিচে যাই থাকুক, নিচে যেই থাকুক বা যাই থাকুক, সেটার স্কয়ার ফরম্যাট দিয়ে আমরা বোথ সাইডে মাল্টিপ্লাই করব। দ্যাট মিন্স আমরা 3 এর সাথে একবার x মাইনাস 1 হোল স্কয়ার মাল্টিপ্লাই করব, আর এই পাশেও আমরা x মাইনাস 1 হোল স্কয়ার দিয়ে মাল্টিপ্লাই করব। তাহলে আমরা যদি এখন লেফটের দিকে তাকাই, তাহলে x মাইনাস 1 আর স্কয়ার কেটে যাচ্ছে, তাহলে শুধু থাকতেছে লেফট হ্যান্ড সাইডে থাকতেছে x মাইনাস 1 ইনটু x, রাইট সাইডে থাকতেছে 3 ইনটু x মাইনাস 1 হোল স্কয়ার। তাহলে এতটুকুই হচ্ছে ডিফারেন্স, যে আমরা যখন নিচে কোনো x এর টার্ম দেখতে পাচ্ছি এবং আমরা ইনইকুয়ালিটি নিয়ে কাজ করতেছি, তাহলে নিচে যে আছে তাকে রিমুভ করার জন্য আমরা ওই ভ্যালুটাকে স্কয়ার ফরম্যাটে চিন্তা করে বোথ সাইডে মাল্টিপ্লাই করতেছি। এখন আমাদের কোনো কাজ নাই, এখন আমরা জাস্ট পুরোটা সলভ করব নরমালি। তাহলে মাল্টিপ্লাই করলে x স্কয়ার মাইনাস x আসে গ্রেটার দেন ইকুয়ালস টু 3 ইনটু x স্কয়ার মাইনাস 2x প্লাস 1 আসে। এখন সবগুলোকে সেম সাইডে নিয়ে আমরা একটা সিঙ্গেল কোয়াড্রেটিক ইকুয়েশনে কনভার্ট করব এবং সলভ করব। তাহলে এই কনসেপ্টটাই আমাদের শুধু মাথায় এখানে রাখতে হচ্ছে। রাফি, আমরা কি বুঝতে পারলাম যে আমরা কি করব? আমরা যদি তাহলে এখান থেকে একটা সলভ করি, আমরা এখান থেকে তাহলে কোশ্চেন নাম্বার 7 এর বিটা সলভ করি। কোশ্চেন নাম্বার 7 এর বি সলভ করি সবাই। তাহলে প্রথমে স্কয়ার দিয়ে মাল্টিপ্লাই করি বোথ সাইডে। তাহলে আমাদের লাস্ট পদ্ধতি যেটা হচ্ছে x প্লাস 1 ইনটু x ইনটু x মাইনাস 1, আর রাইট সাইডে যাচ্ছে x ইনটু x প্লাস 1। তাহলে এখান থেকে আমরা পাই x প্লাস 1 ইনটু x স্কয়ার মাইনাস x গ্রেটার দেন x ইনটু x স্কয়ার প্লাস 2x প্লাস 1। ফুললি মাল্টিপ্লাই করলে x কিউব minus x squared plus x star minus x, x cube minus 2x squared
প্লাস এক্স, দুই পাশ থেকে এক্স কিউব কেটে যাচ্ছে, এক্স স্কোয়ার কেটে যাচ্ছে, তাহলে লাস্টে যেটা থাকতেছে মাইনাস 2x স্কোয়ার মাইনাস 2x গ্রেটার দেন 0। লাস্ট পর্যন্ত এটাই আসে নাকি আমি কোনো ভুল করলাম? জি স্যার, এটাই আসে। তাহলে এটা আমরা একটু ঠিকঠাক করে নেই। এটা মাইনাস থাকে কি? হ্যাঁ, স্কয়ারের সাথে মাইনাস থাকে কি? স্কোয়ারের সাথে আমি এটাকে লেফট সাইডে নিয়ে আসলাম, হ্যাঁ স্যার। লেফট সাইডে নিয়ে আসলাম এই জন্য। আইমান, তোমাদের ক্লাস তো 5:30টায়, তোমার ক্লাস। ওকে স্যার। তাহলে -2 দিয়ে ডিভাইড করলে আমরা -2 দিয়ে ডিভাইড করে দিচ্ছি আরেকটু সিম্পলিফাই করার জন্য। তাহলে x স্কয়ার প্লাস x লেস দেন 0, মাইনাস দিয়ে কোনো কিছু ডিভাইড করলে ইনইকুয়ালিটি সাইন চেঞ্জ হয়ে যাবে, করে দিলাম। তাহলে এখান থেকে আমরা x এর দুইটা ভ্যালু পাচ্ছি, একটা হচ্ছে আমরা যদি এখন x স্কয়ার প্লাস x ইকুয়ালস টু 0 করি, তাহলে x কমন নিলে x প্লাস 1 আসে। তাহলে একটা x এর ভ্যালু হচ্ছে 0 আর একটা x এর ভ্যালু হচ্ছে -1। তাহলে আমি যদি কোয়াড্রেটিক থেকে তাকাই, এটা হচ্ছে -1 একটা 0, তাহলে আমরা লেস দেন 0 নিয়ে কাজ করতেছি, তাহলে আনসারটা দিব -1 x 0। এটাই হবে আমাদের ফাইনাল আনসার। দেখো আমরা বুঝলাম কিনা। তাহলে এখানে হিসাবটা এটাই যে আমার ফ্র্যাকশনের নিচে x এর টার্ম যদি থাকে এবং ইনইকুয়ালিটি থাকে, আমাকে অবশ্যই স্কয়ার ফর্ম দিয়ে বোথ সাইডে মাল্টিপ্লাই করতে হচ্ছে। জাস্ট এটা মেইনটেইন করলে আমাদের হয়ে যাচ্ছে। তবে নরমালি আমাদের এ লেভেলস এর পরীক্ষায় কখনো এই টাইপের কোশ্চেন আমাদের আসে না, জাস্ট বইই আছে এটা। লাবিবা, আমি কি বুঝতে পারলাম এটা? Yes, sir. তাহলে এখান থেকে আমাদের আর তারপরে আমরা যে কাজটা পাচ্ছি সেটা হচ্ছে আমাদের ডিসক্রিমিনেন্ট নিয়ে যে কাজটা, বি স্কয়ার মাইনাস 4ac আমরা যেটাকে বলে থাকি, এবং যার উপরে আমাদের রুটস গুলো ডিপেন্ড করে। আমাদের তিন ধরনের ইনফরমেশন আছে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন থেকে, আমরা তিন ধরনের ইনফরমেশন পাই রুটস রিলেটেড, যে বি স্কয়ার মাইনাস 4ac এর ভ্যালু গ্রেটার দেন 0 হতে পারে, ইকুয়ালস টু 0 হতে পারে, লেস দেন 0 হতে পারে। গ্রেটার দেন 0 হওয়া মানে হচ্ছে আমরা দুইটা রুট পাচ্ছি, ইকুয়ালস টু 0 হওয়া মানে আমরা একটা রুট পাচ্ছি, আর লেস দেন 0 হওয়া মানে হচ্ছে আমরা কোনো রুট পাচ্ছি না। এই তিনটা ইনফরমেশন আমাকে জানা থাকতে হচ্ছে। অলরেডি আমরা এই তিনটা ইনফরমেশন চ্যাপ্টার 3 তেও কিছুটা ইউজ করে আসছি। সো এখানে আমাদের তাহলে বেশি কিছু সলভ করার নাই, আমরা এখান থেকে তাহলে একটা কোশ্চেন সলভ করি। কোশ্চেন নাম্বার 8, কোশ্চেন নাম্বার 8টা আমরা একটু সলভ করি। কোশ্চেন নাম্বার 8 এ বলা হচ্ছে একটা ইকুয়েশন দেওয়া এবং হ্যাজ রিয়েল রুটস। তাহলে রিয়েল রুটস যখন বলে দেয় তখন আমরা যেটা করি সেটা হচ্ছে এই দুইটাকে কম্বাইন করে দিই, গ্রেটার দেন 0 এবং ইকুয়ালস টু 0। দুইটাকে কম্বাইন করলে লেখা যায় গ্রেটার দেন ইকুয়ালস টু 0। তাহলে যখন শুধু রিয়েল রুটস বলবে আর কোনো কিছু বলবে না, তখন আমরা কন্ডিশনটা ধরবো গ্রেটার দেন ইকুয়ালস টু 0। তাহলে আমাদের এই হচ্ছে ইকুয়েশন, যেটা হচ্ছে kx স্কয়ার মাইনাস 5x প্লাস 2 ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে আমরা অ্যাপ্লাই করতে চাচ্ছি বি স্কয়ার মাইনাস 4ac, পাচ্ছি না। তাহলে এখানে হিসাবটা এটাই যে আমার ফ্র্যাকশনের নিচে x এর টার্ম যদি থাকে এবং ইনইকুয়ালিটি থাকে, আমাকে অবশ্যই স্কয়ার ফর্ম দিয়ে বোথ সাইডে মাল্টিপ্লাই করতে হচ্ছে। জাস্ট এটা মেইনটেইন করলে আমাদের হয়ে যাচ্ছে। তবে নরমালি আমাদের এ লেভেলস এর পরীক্ষায় কখনো এই টাইপের কোশ্চেন আমাদের আসে না, জাস্ট বইই আছে এটা। লাবিবা, আমি কি বুঝতে পারলাম এটা? Yes, sir. তাহলে এখান থেকে আমাদের আর তারপরে আমরা যে কাজটা পাচ্ছি সেটা হচ্ছে আমাদের ডিসক্রিমিনেন্ট নিয়ে যে কাজটা, বি স্কয়ার মাইনাস 4ac আমরা যেটাকে বলে থাকি, এবং যার উপরে আমাদের রুটস গুলো ডিপেন্ড করে। আমাদের তিন ধরনের ইনফরমেশন আছে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন থেকে, আমরা তিন ধরনের ইনফরমেশন পাই রুটস রিলেটেড, যে বি স্কয়ার মাইনাস 4ac এর ভ্যালু গ্রেটার দেন 0 হতে পারে, ইকুয়ালস টু 0 হতে পারে, লেস দেন 0 হতে পারে। গ্রেটার দেন 0 হওয়া মানে হচ্ছে আমরা দুইটা রুট পাচ্ছি, ইকুয়ালস টু 0 হওয়া মানে আমরা একটা রুট পাচ্ছি, আর লেস দেন 0 হওয়া মানে হচ্ছে আমরা কোনো রুট পাচ্ছি না।
এই তিনটা ইনফরমেশন আমাকে জানা থাকতে হচ্ছে। অলরেডি আমরা এই তিনটা ইনফরমেশন চ্যাপ্টার 3তেও কিছুটা ইউজ করে আসছি। সো এইখানে আমাদের তাহলে বেশি কিছু সলভ করার নাই। আমরা এখান থেকে তাহলে একটা কোয়েশ্চেন সলভ করি। কোয়েশ্চেন নাম্বার 8 টা আমরা একটু সলভ করি। কোয়েশ্চেন নাম্বার 8 এ বলা হচ্ছে একটা ইকুয়েশন দেওয়া এবং হ্যাজ রিয়েল রুটস। তাহলে রিয়েল রুটস যখন বলে দেয় তখন আমরা যেটা করি সেটা হচ্ছে এই দুইটাকে কম্বাইন করে দিই, গ্রেটার দেন 0 এবং ইকুয়াল টু 0। দুইটাকে কম্বাইন করলে লেখা যায় গ্রেটার দেন ইকুয়াল টু 0। তাহলে যখন শুধু রিয়েল রুটস বলবে আর কোনো কিছু বলবে না, তখন আমরা কন্ডিশনটা ধরবো গ্রেটার দেন ইকুয়াল টু 0। তাহলে আমাদের এই হচ্ছে ইকুয়েশন, যেটা হচ্ছে kx² - 5x + 2 = 0। তাহলে এখান থেকে আমরা অ্যাপ্লাই করতে যাচ্ছি b² - 4ac গ্রেটার দেন ইকুয়াল টু 0, এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে যাচ্ছি। তাহলে এখানে b হচ্ছে -5, তাহলে -5 হোল স্কয়ার -4 ইনটু a হচ্ছে এখানে k, c হচ্ছে এখানে 2 গ্রেটার দেন ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি -8k is greater than equals to -25। তাহলে আমরা লিখতে পারবো k is less than equals to 25/8। মাইনাস দিয়ে ডিভাইড করার কারণে আমাদের এনএফটি সাইন চেঞ্জ হয়ে গেল। তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার। তাহলে এই কনসেপ্টটা আমাদের মোটামুটি আগে থেকেই জানা আছে। যেমন আমাদের পরের কোয়েশ্চনে বলা হচ্ছে যে প্রুভ দ্যাট রুটস অফ দ্য ইকুয়েশন আর রিয়েল এন্ড ডিস্টিংক্ট ফর অল ভ্যালুস অফ k। তাহলে রিয়েল এন্ড ডিস্টিংক্ট বোঝানোর জন্য আমাকে অবশ্যই b² - 4ac গ্রেটার দেন 0 প্রুভ করতে হবে। তাহলে আমরা যদি এই ইকুয়েশন দিয়ে স্টার্ট করি 2kx² + 5x - k, তাহলে এখান থেকে আমরা এখন b² - 4ac এর ভ্যালুটা বের করি। আমরা আগেই কিছু বলবো না, আমরা আগে ভ্যালুটা বের করার চেষ্টা করব। তাহলে 5² - 4 ইনটু a হচ্ছে 2k, c হচ্ছে -k। তাহলে এখান থেকে আমরা পাই 25 + 8k²। তাহলে আমরা যে ভ্যালুটা পেলাম, তাহলে আমরা এখানে বলতে পারবো যে k² হচ্ছে একটা টার্ম, একটা কনস্ট্যান্ট যেটার উপর স্কয়ার দেওয়া, which is always একটা পজিটিভ ভ্যালু রিপ্রেজেন্ট করে। কোনো কিছুর উপর স্কয়ার থাকা মানে সেটা হচ্ছে একটা পজিটিভ ভ্যালু রিপ্রেজেন্ট করতেছে। তো যখন আমরা এটার সাথে বোথ সাইডে 8 মাল্টিপ্লাই করে দিব, তাহলে 8k² is also greater than equals to 0। and then আমরা বলতে পারবো যে তাহলে 8k² এর সাথে যদি আমি আরেকটা পজিটিভ ভ্যালু এড করি, তাহলে এই জিনিসটা কি হবে? অবশ্যই 0 থেকে একটা বড় একটা ভ্যালু হবে। তার মানে আমরা প্রুফ করে ফেললাম যে b² - 4ac is greater than 0। এবং এটা কখন হয়? যখন আমাদের রুটসগুলো রিয়েল এন্ড b² - 4 then equals to 20 then equals to -10 equals to ফর্মুলাটা অ্যাপ্লাই করতে যাচ্ছি। তাহলে এখানে b হচ্ছে -5, তাহলে -5 হোল স্কয়ার -4 ইনটু a হচ্ছে এখানে k, c হচ্ছে এখানে 2 greater than equals to 0। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি -8k is greater than equals to -25। তাহলে আমরা লিখতে পারবো k is less than equals to 25/8। মাইনাস দিয়ে ডিভাইড করার কারণে আমাদের এনএফটি সাইন চেঞ্জ হয়ে গেল। তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার। তাহলে এই কনসেপ্টটা আমাদের মোটামুটি আগে থেকেই জানা আছে। যেমন আমাদের পরের কোয়েশ্চনে বলা হচ্ছে যে প্রুভ দ্যাট রুটস অফ দ্য ইকুয়েশন আর রিয়েল এন্ড ডিস্টিংক্ট ফর অল ভ্যালুস অফ k। তাহলে রিয়েল এন্ড ডিস্টিংক্ট বোঝানোর জন্য আমাকে অবশ্যই b² - 4ac গ্রেটার দেন 0 প্রুভ করতে হবে। তাহলে আমরা যদি এই ইকুয়েশন দিয়ে স্টার্ট করি 2kx² + 5x - k, তাহলে এখান থেকে আমরা এখন b² - 4ac এর ভ্যালুটা বের করি। আমরা আগেই কিছু বলবো না, আমরা আগে ভ্যালুটা বের করার চেষ্টা করব। তাহলে 5² - 4 ইনটু a হচ্ছে 2k, c হচ্ছে -k। তাহলে এখান থেকে আমরা পাই 25 + 8k²। তাহলে আমরা যে ভ্যালুটা পেলাম, তাহলে আমরা এখানে বলতে পারবো যে k² হচ্ছে একটা টার্ম, একটা কনস্ট্যান্ট যেটার উপর স্কয়ার দেওয়া, which is always একটা পজিটিভ ভ্যালু রিপ্রেজেন্ট করে। কোনো কিছুর উপর স্কয়ার থাকা মানে সেটা হচ্ছে একটা পজিটিভ ভ্যালু রিপ্রেজেন্ট করতেছে। তো যখন আমরা এটার সাথে বোথ সাইডে 8 মাল্টিপ্লাই করে দিব, তাহলে 8k² is also greater than equals to 0। and then আমরা বলতে পারবো যে তাহলে 8k² এর সাথে যদি আমি আরেকটা পজিটিভ ভ্যালু এড করি, তাহলে এই জিনিসটা কি হবে? অবশ্যই 0 থেকে একটা বড় একটা ভ্যালু হবে। তার মানে আমরা প্রুফ করে ফেললাম যে b² - 4ac is greater than 0। এবং এটা কখন হয়? যখন আমাদের রুটসগুলো রিয়েল এন্ড ডিস্টিংক্ট হয়। এই হচ্ছে আমাদের আপাতত সলিউশন। তাহলে আজকে আমরা এই পর্যন্তই রাখতেছি। আমরা তাহলে 1-8 পর্যন্তই আমরা রাখতেছি। তাহলে নেক্সট টিউসডেতে আমাদের এক্সাম থাকবে P1 এবং S1 দুইটার উপরেই থাকবে।
আমরা সানডেতে আরেকবার একটু প্র্যাকটিস করে নিই, দেন আমরা টিউসডেতে দুইটার উপরেই এক্সাম দেবো। তাহলে আজকে এই পর্যন্তই আমরা রাখতেছি। সবাই ভালো থাকি আমরা। Allah Hafiz, sir. আল্লাহ হাফেজ। Bye.